কুমিল্লায় মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে। বাংলাদেশে কুমিল্লার চৌদ্দগ্রামে একজন মুক্তিযোদ্ধা হেনস্থার শিকার হয়ে বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা ঘটেছে। তাকে হেনস্থার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে ঘটনার তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে সরকার। পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প পানামা খাল ব্যবহারের ফি কমাতে কিংবা একে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। চাঁদপুরের পণ্যবাহী জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার। পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের আরও ৪ সদস্য বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাৎ করেছেন, এমন অভিযোগে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। নতুন দল গঠনের তৎপরতা রাজনীতিতে কৌতূহল। মানবজমিনের প্রধান শিরোনাম, নতুন দল গঠনের তৎপরতা রাজনীতিতে কৌতূহল। খবরে বলা হচ্ছে, জাতীয় নির্বাচনের প্রাক্কালে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে কৌতূহল তৈরি হয়েছে। নেতৃত্বে থাকবেন জুলাই আগস্ট অভ্যুত্থানের ছাত্র সংগঠন ও বিভিন্ন ফ্রন্টের নেতারা। এতে মধ্যম সারির রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের পরিচিত ব্যক্তিদের যুক্ত করার প্রচেষ্টা চলছে। বাংলাদেশে আবারও রোহিঙ্গা ঢলের সংখ্যা কতটা? সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটার কথা স্বীকার করলেও রাখাইন থেকে নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কা নাকচ করে দিয়েছে বাংলাদেশ। কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। পদোন্নতিতে কোটা কমানোর হতে পারে এমন শঙ্কার জায়গা থেকে ক্ষোভ বাড়ছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য বিদ্যমান কোটা বহাল রাখার দাবিতে তারা জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক করেছেন। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে? নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগাদা ও নানামুখী আলোচনার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ১.৫ বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন। এরপরই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা আছে কি নেই, সম্প্রতি এ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে মজুমদার সাংবাদিকদের বলেছিলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। মজুমদারের এই বক্তব্যের পরে তা প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।